বিএনপি তৃণমূলের একজন কর্মী হিসাবে আমি জনগণের যে চোখের ভাষা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই জনগণের চাহিদা বা প্রত্যাশা আর বিএনপির চাহিদা প্রত্যাশা একই। সেটা হচ্ছে জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা, যেটা গত 15 বছর থেকে বঞ্চিত হয়েছে। তো জনগণকে যদি তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়, জনগণ এতেই খুশি। এর বাইরে যেটা আছে, রাজনৈতিক নেতা কর্মীর কাছে জনগণের প্রত্যাশা হলো মিনিমাম। সেটা হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীরা সহায়তা করবে। আরও যদি প্রিসাইজলি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো অবনতি না হয়, সেখানে যেন বিএনপির কোনো নেতা কর্মীর নাম জড়িত না হয়, সে ব্যাপারে জনগণের প্রত্যাশা অনেক। তো এটাই হলো জনগণের প্রত্যাশা। এর বাইরে তো আছে যেটা হচ্ছে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জবাবদিহিতা যেন নেতাদের থাকে, জবাবদিহিতার আওতায় যেন নেতা কর্মীরা বা রাজনৈতিক নেতৃত্ব যারা দায়িত্বে আসবেন তারা থাকে, এটা জনগণ প্রত্যাশা করে। এটা মিনিমাম প্রত্যাশা। এর বাইরে যদি আরও কিছু জনগণকে দেওয়া যায়, জনগণ খুশি। পুরো বাংলাদেশে যে ক্ষতিটা গত 15-16 বছরে তারা করেছে, চুয়াডাঙ্গা তার থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা না। প্রতিটা জায়গায় তাদের দুর্নীতির চরম ছাপ রেখে গেছে। একটা ইভেন কি আওয়ামী লীগের যারা মুষ্টিমেয় কয়েকজন নেতাকর্মী এইসব দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, তারাও স্বীকার করেন যে জনপ্রতিনিধি যারা ছিলেন অতীতে, তারা শুধু দুর্নীতি করেন নাই, তারা লুটপাট করে গেছেন। এই লুটপাটের থেকে কেউ মুক্ত হইতে পারে না। এমনকি একটা স্কুলের সভাপতির দায়িত্ব পেয়ে ওই স্কুলের পিয়ন চাপরাশি নিয়োগের ক্ষেত্রেও বাণিজ্য করা হয়েছে। এবং কোনো একটা সরকারি কাজে এমন কোনো জায়গা নাই যেখানে তারা দুর্নীতি করেন নাই। তো সেই জায়গা থেকে দেশকে ছাত্র জনতা এবং আমাদের 15 বছরের সংগ্রাম আজকে মুক্ত হয়েছে। স্বাভাবিকভাবে জনগণ এই একই জিনিসের পুনরাবৃত্তি চায় না। এলাকার বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা অত্যন্ত নিম্নমানের। সেই রাস্তাঘাটগুলার হলো, বিশেষ করে যে জেলার ভিতর দিয়ে যে হাইওয়েগুলো গেছে, সেটা এক্সপ্রেসওয়ে করা যায় কি না, বাট এটা একটা জাতীয় বিষয়। বাট এই জেলায় যে আপনার মহাসড়কগুলো আছে সেটা এক্সপ্রেসওয়ের আওতায় আনার জন্য চেষ্টা করা হবে। আর আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি মনে হয় স্বাস্থ্য এবং শিক্ষা। একটা কৃষি বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গায় হওয়া উচিত, কারণ চুয়াডাঙ্গার যারা কৃষি নিয়ে কাজ করেন তাদের ইনোভেশন হলো ইউনিক। আমি 2-3টা ফসলের কথা বলতে পারি। যেমন একসময় আমাদের এখানে প্রচুর পেয়ারা হইতো। এই পেয়ারা চাষ আমরা শেষ করে এখন আছে ড্রাগন, তারপরে আছে স্ট্রবেরি, ইভেন আছে মাল্টা এবং কমলা। এই যে ইনোভেশনগুলো অন্য খুব কম জেলায় আছে। তো কৃষিকে ভিত্তি করে যদি আরও উন্নতি করতে হয়, একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের এলাকায় আমরা করতে পারি, খুব ভালো হবে। আর একটা বিষয় আছে স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, যে উপজেলা হেলথ কমপ্লেক্স বা জেলা সদরে যে হাসপাতাল, এখানের মেন সমস্যা হলো হাউসকিপিং। ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু আমার মনে হয় যে উপজেলা হেলথ কমপ্লেক্স বা হাসপাতালগুলো একজন সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায়, কারণ ওটার আভ্যন্তরীণ যে পরিবেশ। তো এইগুলার উন্নতি করার প্রচুর সুযোগ আছে। তো এগুলো হলো আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, সবগুলা এই 31 দফা যদি আমরা কভার করতে পারি, তাহলে এটা অটোমেটিকভাবে এই জিনিসগুলা চলে আসবে এবং দেশকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাণিজ্য সেক্টরে যেটা হয়েছে অতীতে, সেটা দুর্নীতি তো বড়ই, লুটপাট। সবার আগে লুটপাট বন্ধ করতে হবে। ব্যাংকগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। তারপরে যেমন জ্বালানি খাত শেষ। তো ব্যাংক এবং জ্বালানি এই দুইটা হলো আমাদের বিজনেসের লাইফ লাইন। তো দুইটা লাইফ লাইনকে আপনি উদ্দেশ্যমূলকভাবে শেষ করছেন কেন? এটা তো বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। তো ব্যাংক খাতে একটা সুশাসন আসছে, আশা করি এটা আরও ভালো হবে। জ্বালানি খাত নিয়ে প্রচুর কাজ করার সুযোগ আছে। এই দুইটা যদি ঠিক করা যায় তাহলে কি হবে? কস্ট অফ ডুইং বিজনেস কমবে। আপনার কস্ট অফ ডুইং বিজনেস যদি কমে, তাহলে হবে আপনি কম্পিটিটিভ হবেন, সেটা লোকাল বিজনেস করেন আর ইন্টারন্যাশনাল করেন। সো এই জায়গাগুলোতে মেন ফোকাস দিতে হবে।
একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ঋণ খেলাপি হইতে পারে, যদি জেনুইন ব্যবসা করে তাও হইতে পারে, কিন্তু যারা উদ্দেশ্যমূলকভাবে লোন নিয়ে যে ফেরত দিব না তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত না। যারা লুটপাট করেছে তাদেরকেও ছাড় দেওয়া উচিত না। যারা লুটপাট করে টাকা দেশের বাইরে নিয়ে গেছে তাদেরকে শাস্তির আওতায় আনলে, এবং এই শাস্তিগুলো খুব এক্সাম্পলারি শাস্তি হইতে হবে যেন ভবিষ্যতে এটা করার কেউ সাহস না পায়। তো এইগুলা যদি করা যায় তাহলে খালি পোশাক শিল্প না, যে কোনো রপ্তানিমুখী শিল্প এবং স্থানীয় শিল্প তার নিজস্ব গতিতে চলতে দিলেই ভালো করবে।